পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজার সমর্থনে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের প্রতিরোধ আন্দোলন। গোলানি ব্রিগেডের সদর দপ্তরে হিজবুল্লাহ ড্রোন হামলা। দক্ষিণ লেবাননে তুমুল সংঘর্ষ। পরেই জানাবো, গাজায় মসজিদ গুড়িয়ে দিল ইসরায়েল, নিহত আরও ৩৮। এরপরেই জানাবো, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আইসিসির সাহসী পদক্ষেপ বলে মন্তব্য এরদোয়ানের। এদিকে রাশিয়ায় শিক্ষার্থীদের নির্মমভাবে গ্রেপ্তারের বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিবাদ। এবং সর্বশেষ জানাবো, জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি বিনিময়, এক বন্দুকধারী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গোলানি ব্রিগেডের সদর দপ্তরে হিজবুল্লাহ ড্রোন হামলা। দক্ষিণ লেবাননে তুমুল সংঘর্ষ। গাজার সমর্থনে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের প্রতিরোধ আন্দোলন। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদিবাদী বাহিনীর গোলানি ব্রিগেড লক্ষ্য করে সফল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত এক বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালাতে অগ্রণী ভূমিকা পালন করছে গোলানি ব্রিগেড। হিজবুল্লাহর এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলের আক্কা শহরে অবস্থিত গোলানি ব্রিগেডের সারগা প্রশাসনিক সদর দপ্তর লক্ষ্য করে একঝাঁক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। কামিকাজের ড্রোনগুলো নিখুঁতভাবে তাদের লক্ষ্য বস্তুতে আঘাত করেছে বলে বিবৃতিতে জানানো হয়। গোলানি ব্রিগেডকে ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে সুসজ্জিত অভিজাত পদাতিক ইউনিটগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়, যার 5টি ব্যাটালিয়ন রয়েছে। গত মাসে দক্ষিণ লেবানন সীমান্তে এক সংঘর্ষে এই ব্রিগেডের 7 সদস্যকে হত্যা করেছিল হিজবুল্লাহ। প্রতিরোধ যোদ্ধাদের হাতে সে সময় আরও কয়েক ডজন ইসরায়েলি সেনা আহত হয়, যাদের মধ্যে 17 জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। এদিকে হিজবুল্লাহর যোদ্ধারা গতকাল দক্ষিণ লেবাননের আল বাইদা শহরে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। এ সম্পর্কে সংগঠনটি জানিয়েছে, তাদের হামলায় বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। গত মাসের গোড়ার দিকে ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলা শুরু করার পর হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। গাজায় মসজিদ গুড়িয়ে দিল ইসরায়েল, নিহত আরও ৩৮। ফিলিস্তিনের গাজার নুসেইরাত একটি মসজিদ গুড়িয়ে দেওয়ার পাশাপাশি খান ইউনুস সহ বেশ কয়েকটি এলাকায় দিনভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৪৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। আরও আহত হয়েছেন ১,০৪,০০০-এরও বেশি মানুষ। এদিন গাজা নুসেইরাত এলাকায় একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলা চালায় নেতানিয়াহু প্রশাসন। শক্তিশালী এই হামলায় বিধ্বস্ত হয়ে পড়ে মসজিদটি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিধ্বস্ত মসজিদের ধ্বংসস্তূপ থেকে পবিত্র কোরআন শরীফের বিচ্ছিন্ন পাতা উদ্ধারের চেষ্টা করেন এলাকাবাসী। এক ফিলিস্তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরায়েলিরা চায় না আমরা ইবাদত করি, কিন্তু সৃষ্টিকর্তা চাইলে ইসরায়েলের হাজার বাধা সত্ত্বেও মসজিদকে আমরা আবার নতুন করে নির্মাণ করব। একই দিনে খান ইউনুস সহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েল। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালগুলোর বাইরের পরিবেশ। এদিকে স্থানীয় সময় শনিবার বৈরুতের বাস্তা এলাকায় 5টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল। এই হামলায় তছনছ হয়ে যায় পুরো এলাকা, ধসে পড়ে একটি 8তলা ভবন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এছাড়াও বৈরুতের হাদাত, সৈফাত ও টায়ার এলাকায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তবে লেবাননের খিয়াম ও আল বায়াদা এলাকায় ইসরায়েলি সেনাদের প্রতিহত করে হিজবুল্লাহ। একটি মেরকাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে ধ্বংসের দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এছাড়া ইসরায়েলের হাইফাই একটি সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তি মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আইসিসির সাহসী পদক্ষেপ বলছে এরদোয়ান। গাজা সংঘাতে যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালন্তের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবর এএফপি এবং দ্য টাইমস অব ইসরায়েলের। এরদোয়ান বলেন, আইসিসির এই সাহসী সিদ্ধান্ত মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও যোগ করেন, পশ্চিমা দেশগুলোর উচিত তাদের ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করা। এর আগে আইসিসি মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালন্ত এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইপের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে তুরস্ক আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। তার আগে গাজা ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে তুরস্কে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। পাশাপাশি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের আকাশসীমা ব্যবহার আবেদনও প্রত্যাখ্যান করেছে তুরস্ক। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এরদোয়ানকে স্বৈরাচারী উল্লেখ করে বলেন, তুরস্কের এই অভিযান আন্তর্জাতিক বাণিজ্যকে উপেক্ষা করছে। ইসরায়েল তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজছে বলেও তিনি জানান। এ নিয়ে তুরস্ক জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত থাকবে যতক্ষণ না গাজায় মানবিক ত্রাণ সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়। রাশিয়ায় শিক্ষার্থীদের নির্মমভাবে গ্রেপ্তারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ। রাশিয়ার কাজান ফেডারেল ইউনিভার্সিটিতে ভিসার মেয়াদ বাড়ানোর কেন্দ্রে গেলে পুলিশ 2 ইরানি শিক্ষার্থীকে অমানসিক ও অন্যায়ভাবে প্রহার করে গ্রেপ্তার করেছে বলে IRNA বার্তা সংস্থা জানিয়েছে। এ ঘটনা ঘটে বলে কাজান শহরে ইরানের কনসুলেট দপ্তরের উদ্ধৃত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থাটি। IRNA জানিয়েছে এই ঘটনার জবাবে ইরান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি প্রতিবাদমূলক নোট পাঠিয়েছে, যেন ইরানি শিক্ষার্থীদের উপর ওই পুলিশের ওই সহিংস আচরণের নিন্দা জানানো হয়। রাশিয়ার ওই ঘনিষ্ঠ মিত্র ইরান এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানিয়েছে। কনসুলেটের হস্তক্ষেপের পর 2 জন শিক্ষার্থীকে দিনের শেষে মুক্তি দেওয়া হয়। টেলিগ্রামের মাধ্যমে কাজান পুলিশের সংবাদ বিভাগ জানায়, শিক্ষার্থীদের মধ্যে সংঘাত যখন শারীরিক সংঘর্ষে রূপ নেয় তখন পুলিশ উস্কানিদাতাদের আটক করে। ওই বিবৃতিতে গ্রেপ্তারদের নাগরিকত্ব সম্পর্কে কিছু জানানো হয়নি। কাজানের আঞ্চলিক তদন্ত কমিটি জানায়, কর্তৃপক্ষের এই প্রতিনিধির বিরুদ্ধে সহিংস হয়ে ওঠার অভিযোগ 2 জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। মস্কোতে তেহরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট উল্লেখ করেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওই ঘটনার প্রতি নজর রাখছিলেন। আরেকটি পোস্টে জালালি ইরানি শিক্ষার্থীদের প্রতি যে কোনো ধরনের অসদাচরণের নিন্দা করেন এবং দায়ী রুশ কর্তৃপক্ষের জবাবদিহিতার আহ্বান জানান। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি বিনিময় এক বন্দুকধারী নিহত। জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি বিনিময়ের ঘটনায় এক বন্দুকধারী নিহত ও 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পেদ্রা নিউজ এজেন্সি তথ্য জানিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বরাতে পেদ্রা খবরে বলা হয়, আম্মানের রাবিয়া এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে একটি টহল পুলিশ দলের উপর একজন বন্দুকধারী প্রথমে গুলি চালানোর সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ এই এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি বিনিময়ের ঘটনার পরপরই কঠোর নিরাপত্তা পরিবেষ্টিত ইসরায়েলি দূতাবাসের কাছে ওই ঘটনাস্থল পুলিশ ঘিরে ফেলে এবং অ্যাম্বুলেন্সগুলোকে ছুটতে দেখা যায়। পুলিশ পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মাঝে মধ্যেই রাবিও এলাকায় বিক্ষোভ করেন জর্ডানের জনগণ। তাদের মতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা তাদের প্রতিবেশী ফিলিস্তিনি ভাইদের অধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার নামান্তর। জর্ডানের 1,20,00,000 অধিবাসীর অনেকেই ফিলিস্তিনি বংশোদ্ভূত। 1948 সালে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর অনেক ফিলিস্তিনি পালিয়ে জর্ডানে চলে আসেন।